সুপ্রিয় দর্শক, আজকে আমি বাহিরে আসছি বিকেলবেলা। বিকেলবেলার মনোরম পরিবেশ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বিকেলবেলা সূর্য যখন পশ্চিম দিকে বিশ্রাম নিচ্ছেন, তখনই আমি রাস্তায় বের হলাম। সাথে সাথে মোবাইল বের করে আপনাদের সামনে ভিডিও ধারণ করে দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি সৌদি আরবের মনোরম বিকেলবেলার সেই দৃশ্য আমি আমার মোবাইলে ধারণ করে আপনাদের উদ্দেশ্যে। বিকেলবেলা আমি সামান্য নাস্তার জন্য বের হয়েছি কোম্পানি থেকে। পায়ে হেঁটে হেঁটে 1 কিলোমিটার দূরে গিয়ে আমি বিকেলের নাস্তার জন্য নাস্তা নিয়ে আসলাম। আস্তে আস্তে পথে পথে দেখতে দেখতে ভিডিও করতে করতে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি সৌদি আরবের বিকেলবেলার সেই মনোরম পরিবেশ। যখন সূর্য বিশ্রাম নিতে যাবে এমন মুহূর্তে আমি আপনাদের সামনে ক্যামেরা ধারণ করতেছি। আমি আপনাদের উদ্দেশ্যে ইউটিউব চ্যানেলে আমার সৌদি আরবের বিভিন্ন লোকেশনের ভিডিও আপলোড করে থাকি, যেটা দেখে আপনারা ভালো মন্দ সকল কিছুর মন্তব্য আমাকে জানিয়ে দেবেন। যদি আরও কোনো পছন্দের জায়গা থাকে বা কোনো নাম থাকে, আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, যেটা আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর সুযোগ করে দেব। রাস্তার পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় সুন্দর গাছ রোপণ করেছে সৌদি আরবের সরকার। এখানে পরিচালনার জন্য বাংলাদেশি অনেক লোকজন থাকে এবং রাস্তা পরিষ্কার করার জন্য বাংলাদেশি অনেক লোকজন এখানে কাজ করে, যারা বলদিয়া নামে পরিচিত। রাস্তা এজন্যই পরিষ্কার, প্রতিদিনই পরিষ্কার করে তারা, যে কাজে আমাদের বাংলাদেশি অধিকাংশ লোকই এখানে আমার সাথে দেখা হয়, হাই বিনিময় হয়, কুশল বিনিময় হয়। আপনাদের দেখানোর উদ্দেশ্য কত সুন্দর রাস্তা দেখেন। আমাদের সৌদি আরবের আমরা যে এলাকায় থাকি সেটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ সিটিতে। রিয়াদ সিটি অনেক সুন্দর একটা সিটি, যেটা রাজধানী। আপনারা দেশে থেকে অনেক কিছু দেখতে পারছেন না, অনেকে বলছেন আমাকে, ভাই একটু রাস্তার ভিডিও দেখান। তো আমি আপনাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। দেখেন রাস্তার স্পিড কত, অনেক বেশি স্পিডে গাড়ি চলে এখানে। আমি আপনাদের এখন দেখাবো ফুলের নার্সারি। দেখেন অল্প সামান্য জায়গাতেও কত সুন্দরভাবে ফুলের চাষ করা যায়, তার দৃষ্টান্ত এখানেই। তাই আমি ভিডিও ধারণ করলাম। ভিডিও ধারণ শেষে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কোম্পানির ভিতরে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। রাস্তায় পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যখন গাড়ি থাকে না তখন আমাদের এভাবেই পায়ে হেঁটে হেঁটে আমাদের সকল কাজ করে নিতে হয়। আমি নাস্তা নিয়ে আসছি সিঙ্গারা, পুরি, পেঁয়াজু এবং শসা। আপনাদের সামনে তুলে ধরলাম। কি নাস্তা আনলাম? সৌদি আরবে বাঙালি খাবার সব জায়গায় পাওয়া যায় না, খুব রেয়ার। কিছু কিছু জায়গায় বাঙালি খাবার পাওয়া যায়, যেটা আমি আপনাদের শেয়ার করলাম। সেম বাংলাদেশি খাবার এখানে পুরি, সিঙ্গারা, সমুসা, আলুর চপ, বেগুনি সব কিছুই পাওয়া যায়। সাথে আছে টমেটো সস, স্বাদই আলাদা। সৌদি আরবে বসে, আরবি দেশে বসে, আরব দেশের বসে আমি বাঙালি খাবার খাই, এর থেকে আর কি আনন্দ হতে পারে। আমাদের বাঙালি উদ্যোক্তা যারা সৌদি আরবে ব্যবসা করেন, তাদের উদ্দেশ্যেই আমরা এটা উপভোগ করতে পারি এবং খাইতে পারি। খাবারটা অনেক টেস্ট হয়েছে, ডাল পুরি, সিঙ্গারা এবং আলু চপ।
খাইতে আছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কি কি কিনে নিয়ে আসলাম বিকেলের নাস্তার জন্য। দেখা গেছে অনেক দূর এলাকায় কোনো রকমের মার্কেট থাকে না, কোনো রকমের দোকান থাকে না, তখন ওখানে যা মিলে তাই আমরা নিয়ে আসি।